একসময় বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। অর্থাৎ বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ছাড়া সব দেশেই যাতায়াত করা যাবে। মূলত ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদেই বাংলাদেশের পাসপোর্ট নীতিতে এই বিষয়টি উল্লেখ ছিল। তবে 6 বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া হয় এই শর্তযুক্ত শব্দবন্ধ। এবার ফের এই শর্ত পুনর্বহাল করতে যাচ্ছে বিএনপি সরকার। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সূত্রে জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত বছরের 7 এপ্রিল অন্তর্বর্তী সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি পাসপোর্টে আবারও এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ ফিরিয়ে আনার নির্দেশ দেয়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে তখন তা মূলত কূটনৈতিক পাসপোর্টেই সীমিত ছিল। এখন বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টে এটি কার্যকরের উদ্যোগ নিয়েছে। জানা যায়, 2020 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে 4,500 কোটি টাকায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট পরিষেবা চালু করা হয়। সে সময় পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল।